হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো বন্ধুরা, কার কার বাড়িতে পিঠেপুলি হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখতেই পেলে আমি স্নান টান করে আজ চলে এসেছি মার বাড়িতে, কারণ আমরা যাব দুজনে মিলে মন্দিরে পুজো দিতে। যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, তো আমাদের এখানে পুরোপুরি পুজো হয়, তো সেখানে আমরা ফল দিতে যাব। তো সকালবেলা একটু চা খেয়েছি, আর কি সেরমভাবে কিছুই খাইনি। তো স্নান টান করে তারপরে মার বাড়ি চলে এসেছি। আমি, মা আর আরেকটা কাকিমা, তিনজনে মিলে যাব মন্দিরে। আর এই যে দেখছো কুট্টুটাকে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো এসছে, তো ওকে একটু কোলে নিয়ে চটকাচটকি করছি, যেহেতু ও নতুন এসছে, মানে এই হওয়ার পরে এই প্রথম ফার্স্ট টাইম এসছে মামা বাড়িতে, তো একটু চিনতে পারছে না। তো একটু কোলে নিয়ে ঘোরাঘুরি করছি, তো গাড়ি দেখছে এই করছে। তো যাই হোক, আমি একটু ফটো তুললাম। আর আমরা অমনি না মন্দিরে বেরোবো, আর অমনি এসছি। তো যেহেতু পাশেই আবার পিসির বাড়ি, তো পরে আবার আসবে। তো এখন আর একটু ওকে নিয়ে ওই 15-20 মিনিট একটু ঘোরাঘুরি করলাম। তো তারপর একটু ছবি টবি তুলেছি, এই আর কি। তো তারপরে এই যে দেখো, তিনজনে মিলে চলে এসেছি মন্দিরে। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। তো এখানে আমি প্রায় আমার মেয়ে হওয়ার পর থেকে আসি, যখন যেই বছর যেরকম আর কি ভগবান আর কি ডাকে, সেই রকমভাবেই আসি। তো কয়েক বছর এসছি, আবার মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো। তো আজকে ভেবেছিলাম আসাই হবে না, বরের যেহেতু ছুটি নেই, ওই জন্য। তারপরে মা বললো তো যাবি তো চল। তো আবার এসছি। তো মাই ফল টল সব কিনেছে। তো মা ফুল ফল সব, মোমবাতি ধূপকাঠি দক্ষিণা ঠক্ষিণা সব নিয়ে এসছে। আমি আমার দক্ষিণা নিয়ে এসেছি, তো দিলাম। এই যে মন্দিরে দেখো, এখানে সামনে সপ্তাহ মাঘ মাস পড়ে গেলেই অনুষ্ঠান হয় এখানে 7 দিন 8 দিন ধরে। তো এই বুড়ো বুড়ি পুজোটা তো যাদের যাদের ওখানে হয় তারা জানোই, পৌষ সংক্রান্তির দিনে। তো এই মন্দিরে হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর রাধাকৃষ্ণ গৌর নিতাই। তো এটা হচ্ছে প্রতিষ্ঠিত ঠাকুর, আর পাশেই আছে শিব ঠাকুর, শীতলা ঠাকুর। এই যে দেখো পাশেই মন্দির। তো এখানে এই যে অনুষ্ঠান হবে সামনের সপ্তাহে, নাকি কত তারিখ থেকে আমি ঠিক জানা নেই। তো যাই হোক, তারপরে বড় করে অনুষ্ঠান হয়। তো তারপর ওখানে ফল ঢল দিয়ে ঠাকুর নমস্কার করে বাইরে চলে আসছি। এখানে যেটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না। তো মোমবাতি ধূপকাঠি এখানেও ধরেছি, শিবের ওখানেও ধরিয়েছি। তো এই যে বট গাছটা চারিদিকে ঘুরে তারপরে এবার বাড়ি চলে যাবো। ওটা ঘুরে বলতে ওই দিক দিয়ে পুজো হবে, বিকেলে পুরোপুরি। তো ওই জন্য ওইদিকে সব সাজানো গোছানো চলছে বলে এই সাইড দিয়ে আসলাম। তো একটু গাছটারও ভিডিও করে নিলাম। তারপরে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আসার সময় একটু সন্দেশ কিনে নিয়ে এসেছি। তো এসে ওই যে সকালে কচুরি করেছিলাম। তো এই পুজো দিয়ে এসে আমি, মা, ভাই তিনজনে খেলাম। তারপর দুপুরে খেয়ে দিয়ে মার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আজকে এক্সাম শেষ হলো। তো মেয়েকে বললাম চল একটু ঘুরে আসি। তো দুজনে মিলে গিয়ে অনেক কিছু কেনাকাটি করেছি। তো কেনাকাটি করে বাড়িতে আমাদের জিনিস রেখে চলে গেছি মার বাড়িতে যাব বলেছিল মেয়ে, ফোন করেছিলাম। তো সে না গিয়ে আমরা চলে গেছিলাম কেনাকাটি করতে। তো এই যে মার জন্য এই ব্যাগটা, টেবিল ক্লথটা, আর এই একটা নুনদানি এর আগেও এনে দিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তো দেখতে পারবে। তো এই যেগুলো মা নষ্ট করে ফেলেছে, ভেঙে গেছে বলে। তারপর আবার একটা আমিও এনেছি আজকে মার জন্য, আমার জন্য। তো আর এই ছোটো মাসির বাড়ি যেহেতু ওই মন্দিরের ওখানে, তো পুজো হয়েছে পরে বুড়ো বুড়ি ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। তো খেলাম। তারপরে মা করলো চা। তারপর চাটা খেলাম পরে। তো সবারই খিদে পেয়েছিল, তো একটা রান্না হলো মোগলাই। তো তিনজনে মিলে খেলাম। আর আমার বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি বরের সাথে। আর এই যে আমার বাড়িতে এনেছি, এই যে এইটা একটা তোমার ওই মগের মতো পাইপ দেওয়া স্মুদি ঠুদি খাবার। তারপরে এনেছি আমার জন্য, আমার কাপটা ভেঙে গেছিলো বড়, ওই যে আমি যে তোমার স্মুদি খেতাম সেই জন্য ওইগুলো একটা এনেছি। আবার গোল ধরনের এনেছি। আর আমার ওই যে নুনদানি, আর একটা এই যে ফলের র্যাক এনেছি, ফলের বাটি, ফুল, আর একটা তেলের ডাব্বা, ঠিক আছে। আর এই যে ফুল অনেকদিন ধরে ভাবছিলাম আর আনা হয়ে ওঠে না। তো এই যে ফুলের স্টিক এনেছি। এবার ওই ঘরের কাছের যে আমার সেটটা রয়েছে সেটার মধ্যেই আর কি লাগাবো। আর শীতকালে আমার বিয়ের আগ থেকেই না ফুল টুল খুব পছন্দ। তো যেহেতু এখন সেরমভাবে আমার মার্কেটে যাওয়া হয় না, কিছু কেনাকাটি করতে আর কি যাই না বলে, ওই জন্য আনা হয় না। তো আজকে ঠিক করেই গেছিলাম, আজকে যাই নিয়ে আসবো। তো এই যে এনেছি গোলাপ, তারপরে ডালিয়া, জিপসি, এইসব দিয়ে লোকটা সাজিয়ে দিয়েছে। তো বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে এইসব। বিয়ের আগে আমি শুধু ফুল কিনতাম, তারপর এখন অনেক বছর পর আর কিনলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার করো।